আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গে সঙ্গে এমন একটা বিকট একটা আওয়াজ এসে যাবে, এমন একটা বিকট আওয়াজ হবে, যারা মুমিন ব্যক্তি, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমান নামক দৌলতটা আছে, তারা বুঝতে পারবে যে আজ থেকে আমার তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আজ থেকে তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি কিয়ামত পর্যন্ত যদি আমি তওবা করতে থাকি, আর তওবা কবুল করবে না রব্বুল আলামিন, আর তওবা কবুল হবে না, আর রব্বুল আলামিন আর তওবা কবুল করবেন না। কান্না করতে 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 যদি চক্ষু দিয়ে যদি পানি শেষ হয়ে যাবার পরে যদি রক্ত প্রবাহিত বার হয়, আর কখনোই কোন সময়ের পরে রব্বুল আলামিন আমাদের আর তওবা কবুল করবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, এরকম কিছু আলামত দেখা যাবে। আর এই সময়টা আসবার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি তওবা করে নাও, পরিপূর্ণ মুসলমান না হইয়া তুমি কবরের দিকে এসো না। এটা রাব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে বলেছেন। দেখেন পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ স্বার্থপর কিনা বলেন? মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, প্রত্যেকটা মানুষ স্বার্থে যদি আঘাত পড়ে, সে আপনাকে সেকেন্ডের মধ্যে ভুলে যাবে, সে আপনাকে চিনবে না, ঠিক না? বানায়া বললাম, এটা দুনিয়ার মধ্যে প্র্যাকটিক্যাল দেখা জিনিস। স্বার্থে যদি আঘাত পড়ে আর কেউ কাউকে চেনে না। আর রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি নিজ হাত দ্বারা শ্রম দিয়ে কষ্ট করে আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে জাহান্নামে দেব, এটা আমি রহমান বরদাস্ত করতে পারবো না। তোমাকে আমি এই জন্য তৈরি করেছি, তোমাকে আমি জান্নাতের মেহমান বানায় দেব বান্দা। তবে আমার কিছু নীতিমালা আছে, সেই নীতিমালার মধ্যে চলতে হবে। আর নীতিমালার যদি বাহিরে চলে যায়, তাহলে অবশ্যই ওই বান্দাকে আর রব্বুল আলামিন ওই বান্দার দিকে আর তাকাবেন না। যেমন মনে করেন আমরা এই যে ধানের জমি ছিল, কিন্তু এটা ধানের জমি না, এই সাইডে আওয়াজ হচ্ছে, ধানের জমি ছিল এটা। আমরা প্রত্যেকটা মানুষ এখানকার কৃষক আছি। ধান যখন বাড়িতে কাটামারি করি, সেই সময় যখন ধানটা মহিলা মা বোন যারা আছে, ধানটা একটু উপরের দিকে উঠায়া দেখবেন, উপরে থেকে যখন ছেড়ে দেয়, তখন দেখবেন এক ধরনের ধান জায়গায় পড়ে যায়, আর এক ধরনের ধান উড়াইয়া খালের মধ্যে পড়ে যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি বান্দাকে এত কষ্ট করে পরিশ্রম করে আপনি তৈরি করলেন, তারপরেও কেন বান্দার জন্য জাহান্নাম তৈরি করলেন? কেন বান্দাকে জাহান্নামে দিবেন? প্রশ্ন কি থাকতে পারে কি পারে না? আমি যে বললাম যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালোবাসে, তাহলে যদি ভালোই বেশে থাকে, তাহলে বলেন তো আবার জাহান্নামে দেওয়ার কথা কেন বললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আপনারা কিন্তু জানেন উনি একজন ফেতা, জানেন কি জানেন না? শুধু আল্লাহ তাআলাকে বিভিন্ন ভাবে প্রশ্ন করতেন, যুক্তি খাটাতে, জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ আপনি যদি বান্দাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, তাহলে বান্দার জন্য কেন জাহান্নাম তৈরি করলেন? কেন আপনি বললেন আমি বান্দাকে জাহান্নাম দেব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করবার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা তুই পাহাড় থেকে সোজা নেমে যাবা, যাওয়ার পরে তুমি ধান ক্ষেত লাগাও, লাগানোর পরে দীর্ঘদিন এটার পিছনে তুমি শ্রম দিবা। শ্রম দিতে 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 হঠাৎ করে যখন ফলনটা এসে গেল, ধানটা যখন পেকে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হুকুম দিয়ে দিলেন, পারমিশন দিলেন, মুসা এবার তুমি ধানটাকে কেটে নাও, কেটে বাড়িতে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধানটাকে কাটলেন, একদম ইরিস সিজন বলে যেটাকে, পুরো ঘোরালি শুদ্ধ কেটে নিয়ে আসে, ইরিস সিজনে
না, অর্ধেকটা থাকে জমিতে আর অর্ধেকটা নিয়ে আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধান কাটলেন, কাটবার পরে অর্ধাংশ নিয়ে আসলেন, বাকি অর্ধেকটা রেখে দিলেন। আসবার পরে কি করলেন, এটাতে ম্যাচ ঠোকায়া দিয়ে জ্বালায় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা হে তুমি এরকম করলে কেন? বলে, আল্লাহ এটার আমার প্রয়োজন নাই, এটার আমার কোনো দরকার নাই, এটার আমার কোনো কাজে আসবে না, অতএব এই জন্য আমি এটাতে আগুন লাগায় জ্বালায় দিয়েছিলাম। আর আমার যেটা হাজত ছিল, যেটা প্রয়োজন ছিল, সেই জিনিসটা আমি নিয়ে এসেছি। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, মুসা রে, এইরকম ভাবে আমারও কিছু নিয়ত আছে, আমারও কিছু হাজত আছে, আমারও কিছু পাওনা আছে দুনিয়ার মধ্যে, আমারও কিছু উদ্দেশ্য আছে। এই সমস্ত যতগুলো মানুষ আছে দুনিয়ার মধ্যে, সমস্ত জিন এবং মানুষদের মধ্যে আমিও ছাঁটাই বাছাই করব। যেটা আসলেই ধান সেটাকে আমি ঘরে উঠাবো, আর এটাকে যত্ন সহকারে আমি খাঁচার মধ্যে রেখে দেবো, ডুলির মধ্যে রেখে দেবো, এটাকে আমি যত্ন করব। আর যেটা আমার কোনো প্রয়োজন নাই, যেটার আমার আর কোনো দরকার নাই, এটাকে আমি একদম খালের মধ্যে ফালা দিয়ে আসবো, অথবা আমি ম্যাচ টোক্কা দিয়ে আমি এটাকে জালে দিয়ে আসবো। তাহলে এখান থেকে, উদাহরণ থেকে, মিসাল থেকে বোঝার বিষয় ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন, আমাদের মধ্যে যাদেরকে কবুল করবেন, যারা পাক্কা ঈমানদারওয়ালা হয়ে গেছে, যারা রবকে বিশ্বাস করেছে, রবের যারা আনুগত্য করে, দাসত্ব করে, গোলামি করে, এমন বান্দাদেরকে রাব্বুল আলামিন এই দুনিয়ার ক্ষেতের মধ্যে থেকে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিয়া বাকিগুলোকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, যখন রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বলবেন, ও আমার বান্দা বান্দীরা, যারা জান্নাতি তারা আলাদা হয়ে যাও, আর যারা জাহান্নামী তারা আলাদা হয়ে যাও, তখন যারা জাহান্নামী তারা কিন্তু আলাদা হতে চাবে না, কারণ তাদের ভিতরে একটা ভয় আছে, তাদের একটা ভিতরে ভয় আছে, জানি না কখন কোন সময় যদি জাহান্নাম হয়ে যায় কি যেন হতে পারে, আমার তো জিন্দেগিতে কোনো আপদ নাই, কি হবে, টেনশনে পড়ে যাবে বান্দা। বান্দা যখন টেনশনে পড়ে যাবে, টেনশন করেও লাভ নেই। হঠাৎ করে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তোমরা বাতাস দাও, বাতাস, যেই বাতাসে স্বাভাবিক একটি সিম্পলিটি বাতাসে ধানের চিটা যেমন উড়েয়া খালের মধ্যে পড়ে যেত বাজান, স্বাভাবিক একটু বাতাস দিবে, সেই বাতাসে যারা জাহান্নামী হবে, বলে কিতাবের মধ্যে মুফাসসিরিনে ইকরাম বলেছেন, স্বাভাবিক একটা মুসাফ ফেরেশতাগণ এমন একটা বাতাস ছাড়বেন, সেই বাতাসে গুনাহগার যারা, পাপিষ্ঠ যারা, সীমা লঙ্ঘনকারী যারা, এরা কিছুক্ষণের মধ্যে একদম টাস 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 করে উড়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যারা জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে সুন্দরভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাও, পড়ি সুবহানাল্লাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করার কথা বলবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আয়াত পাঠ করেছিলাম, পৃথিবীটা কম্পন হবে, এবং আগে পরে কম্পন হচ্ছে কি হচ্ছে না বলেন তো? হচ্ছে। পৃথিবীটা, পুরো পৃথিবীটা একবার লড়া দেয়, লড়া দেয়। এর কারণে দেখবেন মাত্র 5 পয়েন্ট কত যেন একটা ভূমিকম্প হয়েছে, তাতে অসংখ্য বিল্ডিং ধসে পড়েছে, বিল্ডিং ধসে পড়ে গিয়েছে। আরো যদি রব 10-20 পয়েন্ট যদি দেন, থাকবে এরকম? টিনের ঘরে থাকবে না, টিনের ঘরের অস্তিত্ব থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দেবেন কিয়ামতের আগে, কিয়ামতের আগে রাব্বুল আলামিন একটা ভূমিকম্প দিবেন, ভূমির ধস হবে, ভূমিকম্প হবে। যে ভূমিকম্পে, যেই ভূমিধসে গোটা পৃথিবীতে যত বিল্ডিং আছে, যত বৃক্ষরাজি আছে,
যত পাহাড় আছে, যত উঁচু উঁচু জায়গাগুলো আছে, সমস্তগুলো একদম সমতল ভূমি হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানটাকে ক্লিনার করে নেবেন, পরিষ্কার করে নেবেন। হাসরের ময়দানে যেন কোনো কিছুই না থাকে, একদম সমতল ভূমি হয়ে যাবে। এরপরে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا, এবং তুমি দেখবে মাটির গর্ভের ভিতরে যা ছিল, মাটির গর্ভের ভিতরে তা মাটির সমস্ত ভারগুলো বের করে দিবে। বাপদাদার থেকে শুরু করে নিয়ে ইতিপূর্বে থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত কত মানুষকে কবরের মধ্যে দাফন কাফন করে দিয়েছি কি দেয় নাই? দিয়েছি। কিন্তু কত মানুষকে, অসংখ্য মানুষকে হাত দ্বারা মানুষকে কবরের দিকে ঠালিয়ে দিয়ে এসেছি ভাইজান। এরপরে যখন দ্বিতীয় ফুৎকারটা দিবেন, সমস্ত কিছু সমতল ভূমি হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের পেটের গর্ভের ভিতরে যা কিছু ছিল সবকিছু পেটের গর্ভ থেকে জমিন বের করে ছেড়ে দেবে। তখন মানুষ দেখবে যে সোনা এক পাশে, রূপা এক পাশে, দামি দামি গহনাপাতি পড়ে আছে, নেওয়ার মতো কেউ নাই, নেওয়ার মতো কেউ নাই। জিনিসগুলো খুব দুনিয়াতে দামি, কি দামি বলেন তো? সোনা রূপা দামি না? কিন্তু হাসরের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে যখন জমিনটা যখন সবকিছু গর্ভ থেকে যখন বের করে দেবে, হায় আফসোস, এই জিনিসগুলো কেমন জানি মূল্যহীন অবস্থায় পড়ে থাকবে, নেওয়ার মতো কোনো লোক থাকবে না, নেওয়ার মতো কোনো লোক থাকবে না। অথচ বরং এই জিনিসগুলোর পিছনে আমরা দৌড়াই, এই জিনিসগুলোকে সংস্কার করার জন্য, এই জিনিসগুলোকে একত্রিত করার জন্য, এই জিনিসগুলোর মালিক হবার জন্য আমরা পুরো জিন্দেগিটা শ্রম দেই কি দেই না? দেই। অথচ কিয়ামতের ময়দানে এগুলো সব কি হয়ে যাবে? মূল্যহীন হয়ে যাবে, এগুলোর কোনো দাম থাকবে না, কোনো দাম নেই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান মাটির গর্ভের মধ্যে আর কিচ্ছু থাকবে না। মাটির ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুর্দা থেকে শুরু করে নিয়ে যত মানুষ এবং পশু পাখি থেকে শুরু করে নিয়ে বৃক্ষরাজি, পাহাড় পর্বত যা কিছু আছে সবকিছু সমতল ভূমি হয়ে যাবে এবং কোনো মানুষ থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাটির গর্ভ থেকে আবার আমাদেরকে বের করবেন। একটা একটা করে মানুষ বের হয়ে আসবে। সমস্ত মানুষগুলো যখন বের হয়ে আসবে কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে, এরপরে মানুষগুলো একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষগুলো বলবে, একজন আরেকজনকে ডাক দিয়ে বলবে, আজকে দুনিয়ার কি হয়ে গেল, আজকে পৃথিবীর কি হয়ে গেল, আজকে কেমন জানি আমাদেরকে দুনিয়ার জমিনের কি হয়ে গেল, আজকে আমাদেরকে জমিনের গর্ভ থেকে কেন বার করা হচ্ছে। এরকম ভাবে সবাই একজন আরেকজনকে বলতে থাকবে। বলতে বলতে হঠাৎ করে সবাই কেমন জানি দৌড়ানো শুরু করবে। প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সবাই যেহেতু উলঙ্গ অবস্থায় থাকবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন তো তাহলে কেউ কি কারো লজ্জা স্থানের দিকে দেখবে কি দেখবে না, কাপড় যদি না থাকে? রাসূলুল্লাহ বলছেন, আয়েশা রে, রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো যখন ছোটা শুরু করবে, সেই সময় কারো পরনে কোনো কাপড় চোপড় থাকবে না, আর কেউ নিচের দিকে তাকানোর সুযোগটাও পাবে না। সবাই মাথাটাকে উঁচু করে সবাই একদিকে দৌড়ানো শুরু করবে। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী নিজেই নিজের সংবাদগুলো বলে দিবে।
মুআজ্জিজ মুহতারাম, আমরা অনেক মানুষ আছি এখানে জমিনের মধ্যে অনেক কুকর্ম করি, কি করি না বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলবেন বাজান, জমিনটা কি কোনোদিন কথা বলেছে বলেন তো? কথা বলেছে? এই বাজান কথা বলেন। না বললে, কথা না বললে আপনারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে। কথা বলবেন, মুখটা একটু খুলবেন। যে মুখ খুলবে না সে আমলের নিয়তে বসেনি, আর যে মুখ খুলবে মনে করবেন ওই ব্যক্তিটা আমলের নিয়তে বসেছে। ভাইয়েরা আমার, এই জমিনটা কিন্তু সেই সৃষ্টির থেকে নিয়ে আজও পর্যন্ত কিন্তু কোনো কথা বলেনি, কিন্তু বলবে একদিন। সময়, কাল, অবস্থা বুঝে যখন রব তাকে হুকুম দিবে, রব বলবে জমিন তুমি ঘোষণা করে দাও কে কি কোন কাজ করেছে কোথায়। জমিন বলবে আল্লাহ এই ব্যক্তিটা অমুক সময় অমুক দিনে এই ব্যক্তিটা এই কাজ করেছে আল্লাহ। যদি জমি বলে দেয় তাহলে বাঁচার মনে হয় অনেকগুলো উপায় থাকবে তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে জমিন যদি কোনো কথা বলে তাহলে বাঁচার উপায় থাকবে? কেননা ভাই আমার, জমিনকে আমরা কেউ ভয় পাই না, মনে করি তো কোনো কথা বলে না, একে আমরা যেভাবে ঘুরাবো সেইভাবে ঘুরবে। আসলে এমনটা না, এ যখন কথা বলা শুরু করবে তখন কাউকে ছেড়ে দেবে না, আর যখন কথা বলা শুরু করবে প্রত্যেকটা মানুষকেই জেলের মধ্যে ঢুকে ছাড়বে। এই জমিনকে নিয়ে কত মানুষ সিনেমিনি খেলে, কি খেলে না? আছে না নাই? ভাই তার বোনের হকটা আদায় করে না জমিতে? নাই। কিয়ামতের ময়দানে এমন ভাই যারা আছেন হিসাবদিহি করতে হবে, আপনাকে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, এই জমিনকে নিয়ে আমরা অনেকভাবে আমরা সিনেমিনি খেলেছি। জমিন কোনোদিন কথা বলে নাই। যেদিন বলা শুরু করবে, কথায় আছে ধরে তো ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। যখন ধরবে তখন কোনো বাপের বেটারে ছেড়ে দেবে না। আপনি যত বড় নেতাই হন, আপনি যত বড়ই নেতাই হন, যত বড় খেতাই হন, আপনাকে বেল দেবে না এই জমিন। যখন বলা শুরু করবে আর সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু জেলখানার মধ্যে ঢুকে যাব ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন মানুষগুলো বিভিন্ন দল বিভক্ত করে প্রত্যাবর্তন হবে জমিনে। হাসরের ময়দানে প্রত্যাবর্তন করবে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে। বিভিন্ন দল বুঝেন তো, এই বিভিন্ন দলের মধ্যে চোররা একদল থাকবে। চোর যারা ছিল দুনিয়ার মধ্যে এরা একটা দল। এইভাবে যত দল আছে সব দলে দলে আসবে। যাই যে দলকে ভালোবাসি সেই দলের অন্তর্ভুক্ত হয়ে, সেই দলের লোক হয়ে সে হাসরের ময়দানে যাবে। যদি আপনার দল যদি ভালো হয়, আপনার দল যদি ভালো হয়, আপনার নেতা যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনি জান্নাতি হয়ে যাবেন। আর যদি নেতা ভালো না হয় তাহলে আপনি বুঝে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা দিয়েছেন কয়টা? বাজান একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা দিয়েছেন দুইটা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ তাআলা রাস্তা দিয়েছেন কয়টা? একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। বলেন একসাথে, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ভাইজান আমার, আজকে বাড়িতে যাবার পরে, ঘুমানোর পরে বিবিকে নাই, বিবিকে বলার দরকার নেই, কাউকে বলার দরকার নেই। বালিশের সঙ্গে মাথাটা লাগাবার পরে নিজেই নিজেকে প্রশ্ন করব, নিজেই নিজের বিবেককে প্রশ্ন করব, এতদিন পর্যন্ত যেই দলের সাথী হয়ে ঘুরেছি, যেই দলের অন্তর্ভুক্ত হয়ে ঘুরেছি, আসলে এই দলটা কি জান্নাতের দল নাকি জাহান্নামের দল?
আপনার মন যদি বলে না এটা জাহান্নামের দল, আগামী কাল থেকে এটাকে পরিত্যাগ করবেন। আর আপনার বিবেক যদি, আপনার মস্তিষ্ক যদি, আপনার ব্রেন যদি থাকে আপনার ভিতরে, আর আপনার যদি এটা মনে হয় যে এটা আমার জান্নাতের দল, তাহলে আপনি ওই দলটাকে আঁকড়ে ধরবেন। ভাই আমার, কিয়ামতের ময়দানে দলে দলে মানুষ বিভক্ত হয়ে ওখানে প্রত্যাবর্তন করবে, দলে দলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছবে। তাহলে এখন থেকে আমাদেরকে সময় থাকতে সবাইকে মূল্য দিয়ে দলকে নির্ধারণ করতে হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? সম্মানিত ভাইয়েরা আমার, আজ আমরা যখন রাস্তা দিয়ে নেতা যাই, নেতাকে বলে আমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলি কি বলি না ভাই? কিন্তু ভাই আমার, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, পৃথিবীর জমিনের মধ্যে কোন নেতার এমন কোন ইতিহাস নাই যে তার কোন ব্যাড রিপোর্ট এমন আছে, নাই যে এমন কোন নেতা পাবেন না, আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, একমাত্র আমার রাসূলের কোন ব্যাড রিপোর্ট নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দলের কথা বললেন, যেই নেতার কথা বললেন, যে নেতার কোনো ব্যাড রিপোর্ট নাই, তাহলে সেই নেতাকে আমরা আঁকড়ে না ধরে আজ রাস্তা দিয়ে যখন 2-4-10 জন যখন যাই, তখন বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু আপনি দেখবেন আপনার থেকে অল্প একটু যদি জায়গা স্যাক্রিফাইস হয়, একটু যদি দূরে যায়, লাগাইছে বিড়ি, টান, 1 টান 2 টান 3 টান, আপনার ভোটে আরো 5টা টান। আপনি ভোট দিয়েছেন, আপনার ভোটে সে জয়যুক্ত হয়েছে বিড়িখোর। তাহলে বিড়িখোর যদি জয়যুক্ত হয়, যদি দ্বিতীয় বক্তার আগমন, সম্মানিত ভাইয়েরা আমার, যদি আমার নেতা বিড়িখোর হই, তাহলে ওই বিড়িখোরকে যদি আমরা ভোট দিয়ে যদি জয়যুক্ত করে ফেলি, তাহলে মনে রাখবেন এই বিড়িখোরকে আমি কিন্তু গাজার দিকে ঠেলে দিলাম। ঠিক কিনা বলেন? এই নেতাকে যদি আমি, এই নেতাটা যদি সামান্য তাজ বিড়ি খেত, তাজে বাদান, কথা শুনবেন, এলোমেলো করবেন না। আমার নেতা যদি বিড়িখোর হয়, আর এই বিড়িখোরকে যদি আমি ভোট দিয়ে যদি জয়যুক্ত করি, তাহলে এই নেতাকে কিন্তু আমি গাঁজা খাওয়ার কি করলাম? গাঁজা খাওয়ার সহযোগিতা করলাম। তাহলে মনে রাখবেন, আপনি যখন মারা যাবেন, দুনিয়াতে আপনি অনেক ঘুরেছেন, আর সব সময় শুধু লেকচার দিয়েছেন যে আমার নেতা তমুক নেতা, অমুক নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলবো ভাই, আপনি যখন মারা যাবেন, আপনাকে যখন সাদা কাপড়ে, যখন 3 টুকরা সাদা কাপড় দিয়ে যখন চকলেটের মতো যখন পাকানো হবে, সেই মুহূর্তে যখন আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, সেই মুহূর্তে যদি কোনো ব্যক্তি বলে বিসমিল্লাহি আলা রাসূল, মিল্লাতি রসুলের দলে শপথ করলাম, গে বেটা, সারাদিন আমি স্লোগান দিলাম আমার নেতা অমুক নেতা, কিন্তু কবরে যখন রাখবে তখন করছে বিসমিল্লাহি আলা মিল্লাতির রাসূলুল্লাহ, রাসূলের দলে শপথ করলে যা কাজ হবে। আমার তো মনে হয় যাই যে এলাকার আছেন, যে মানুষটাকে দেখবেন যে রসুলের দলবদ্ধ অন্য কোনো দলে সামিল হয়েছে, এমন ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তিটাকে যখন কবরস্থ করা হবে, রসুলের নাম নয়, বরং সে যেই নেতার অনুকরণ করেছে, পৃথিবীর জমিনে যখন থেকে চলে যাবে, তখন ওই ব্যক্তিটাকে স্মরণ করে ওই ব্যক্তিটার নাম নিয়ে তাকে কবরের মধ্যে দাফন করতে হবে। কবরের মধ্যে দাফন করতে হবে ওই ব্যক্তির নাম নিয়ে। আপনি সারা জীবন আপনি রসুলকে মানলেন না, মৃত্যুর 2 ঘন্টা আগে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ ঠেলে দিলাম, যা তুই জান্নাত পা। জান্নাতের পরে কিন্তু জাহান্নাম, এমন এক খেলা মারছে বাজান, জান্নাত পার হয় জাহান্নাম। ভাইজান আমার, কথা বেশি আর নয়,
সময় সংকীর্ণ, যাই যেখানেই থাকে না কেন রাস্তা কিন্তু দুইটা। কয়টা বললাম? এই জন্য মানুষ বিভিন্ন দলে কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে আপনি কোন দলের অন্তর্ভুক্ত সেইটাকে সিলেক্ট করে নিয়ে তারপরে দুনিয়া থেকে যাবেন। আর এর মানে এই নয়, অনেকেই বলে যে ইসলামী দল করলে নামাজ রোজা কিছু লাগে না, এমনটা কোনো কথা নয়। নামাজ রোজাও করতে হবে, পাশাপাশি দলকেও সিলেক্ট করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা দলকে, তোমরা ইসলামকে তোমরা আঁকড়ে ধরো, তার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো দলবদ্ধভাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কালিমার পতাকা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কবুল করে নেবেন, তখন দেখবেন দলে দলে মুনাফিকরা, দলে দলে কাফেররা, যারা সবসময় রাসূলের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহর বিরুদ্ধে কথা বলতো, আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করতো, এই ব্যক্তিগুলো দেখবেন যখন কালিমার পতাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, ভাই ওই সময় দেখবেন দলে দলে মানুষ ওই ইসলামের ছায়া তলে আসবে। সেটা বর্তমান বাস্তব হয়েছে কি হয়নি? বলেন একটু আওয়াজ দিয়ে, হয়েছে কি হয়নি? শত শত লোক মসজিদের ইমামরা মন খুলে কথা বলতে পারে নাই। যদি বলতে গেছে, আমি কয়েকবার হোঁচট খেয়েছি, আমি, আমার বাড়ি কিন্তু 15 নং কাবিলপুর ইউনিয়নের সন্তান আমি, আমাকে কয়েকবার থ্রেট দিয়েছে, আমি তা থ্রেট দিয়েছে। এরকম করে বলে, কি এমন পাওয়ার? আমাকে থ্রেট দিয়েছে, কয় কিসের পাওয়ার আছে? আবার এরাই দেখবেন নিজের গাও ঢাকা দেওয়ার জন্য, শরীরটাকে ঢেকে রাখার জন্য ইসলামের ছায়াতলে এসেছে কি আসেনি? এসেছে কি আসেনি? বাদান বলেন। সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ বিন উবাই কিন্তু রাসূলুল্লাহকে দেখেছে। কথা বলেন। আব্দুল্লাহ বিন উবাই কিন্তু রাসূলুল্লাহকে দেখেছে। রাসূলুল্লাহর পিছনে অসংখ্যবার জামাতে হাজির হয়ে নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন। তারপরেও ভিতরে কি ছিল? কিন্তু পরিণাম জাহান্নাম। ভাইজান আমার, এতটুকু কথা বুঝাতে চাই, সময় আছে, এখনো সময় আছে। নিজের ব্রেন, মস্তিষ্ক, দিল সব কিছুকে একনিষ্ঠ করে আজকেই ভাববেন যে আমি কোন পথের প্রতীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই, সময় শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহর দ্বীনকে দলবদ্ধভাবে আঁকড়ে ধরার তৌফিক নাত করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মন খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। অনেকে আল্লাহুম্মা আমিন পড়তে ভয় পায়, মনে করে যে আল্লাহ যদি কবুল করেই নেয়। ভয় পাচ্ছেন আপনারা আল্লাহুম্মা আমিন বলতে? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওই বলে আমার সংক্ষিপ্ত আকারের বক্তব্য শেষ করছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ছোট মানুষ, যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে বাজান ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরই সন্তান, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।